হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় উভয় হাত কাঁধ বরাবর তুলতেন এবং যখন রুকু হতে মাথা তুলতেন তখন দুই হাত অনুরূপভাবে তুলতেন এবং বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ। অবশ্য সিজদার সময় তিনি হাত তুলতেন না। এই হাদিসটি মুআত্তা ইমাম মালিক 161 সহিহ হাদিস। এখন আসুন এই একই সনদে আমরা আরেকটি হাদিস বুখারী শরীফ থেকে পেশ করি। এখানে দেখুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং রুকু হতে মাথা উঠাতেন তখনও একইভাবে দুই হাত উঠাতেন এবং সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন, কিন্তু সিজদার সময় এরূপ করতেন না। এখন মজার বিষয় একটি, সেটা হলো মুআত্তা ইমাম মালিক এই কিতাবটি বুখারী শরীফের বহু পূর্বে এটি রচনা করা হয়েছে। এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। তো তানার কিতাবে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর থেকে যে সনদে তিনি বর্ণনা করছেন সেখানে 4 রাকাত নামাজে মোট 5 বার রফউল ইয়াদাইনের কথা পাওয়া যাচ্ছে। আর একই সনদে বুখারী শরীফের হাদিস যদি আমরা দেখি সেখানে 4 রাকাত নামাজে টোটাল 9 বার হয়ে যাচ্ছে। এখন বলুন, এই যে 4 বার বেড়ে গেল, অর্থাৎ এখানে একটা শব্দ বেড়ে গেল, এটা কিভাবে আসলো? যারা রফউল ইয়াদাইন করেন তারা একটু এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন।